নমস্কার, তুলিস রেসিপি চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজকে শেয়ার করছি এই গরমের সেরা দই বড়া। লেস অয়েল আর একটু চটপটা হবে রেসিপিটা। বড়া থেকে শুরু করে চাট বানানোর পুরো প্রসেসটাই থাকছে। ভিডিওতে দেখানো পুরো প্রসেসটা ফলো করলেই বাড়িতে একটু কষ্ট করেই বানিয়ে ফেলুন পারফেক্ট দই বড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দই বড়া, ধোসা, ইডলি এই সমস্ত খাবার বানানোর জন্য যে ডালটা লাগে সেটা হচ্ছে উড়ার ডাল বা বিউলির ডালও আমরা বলে থাকি। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, ভালো করে 3-4 বার ভালো জলে পরিষ্কার করে নিয়েছি। বাড়িতে সদস্য সংখ্যা অনুযায়ী মেজারমেন্ট করে ডাল ভালো করে ধুয়ে নিয়ে জলে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত করে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। 7-8 ঘন্টা পরে ডালটাকে দেখবেন জলের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, ডালের রং হয়ে যাবে আর ডালটা ফুলে উঠবে। আঙ্গুলে প্রেস করলে আপনারা ডালটাকে দুভাগও করে নিতে পারবেন, তাহলে বুঝবেন ডালটা ভালো করে ভিজেছে। এরপর মিক্সিং জারে কিছু ব্যাচে ভাগ করে নিয়ে অল্প একটু জল দিয়ে ফাইন পেস্ট করে নিতে হবে। ডালটা বাটার জন্য অল্প জল দিতে হবে আর একটা ফাইন পেস্ট করে নিতে হবে। আঙ্গুলে নিয়ে দেখবেন কাজু বাদামের যেমন পেস্ট হয়, মিহিন পেস্ট, সেরকম পেস্ট করে নিতে হবে যাতে ওই পেস্টের মধ্যে কোনো লাম্পস না থাকে। এরপর একটা বড় পাত্রের মধ্যে ডালের পেস্টটাকে নিয়ে তাতে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটতে হবে। আর এই ফেটানোর কাজটা আপনাকে হাত দিয়েই করতে হবে, কোনো ব্লেন্ডার বা হুইস্কার দিয়ে করবেন না। হাত দিয়ে একই ডাইরেকশনে ক্লকওয়াইজ ভালো করে ডালটাকে ফেটতে হবে। এমন করে ফেটতে হবে যেন ডালের ভেতরে ভালো করে হাওয়া প্রবেশ করানো যায়। 4 থেকে 5 মিনিট একই ডাইরেকশনে ভালো করে ফেটিয়ে যেতে হবে। একটু আপনার হাতটা ব্যথা হবে, কিন্তু ভালো করে ফেটাতে হবে। এরপরে কিছুক্ষণ ফেটানোর পরে একটা পাত্রে জল নিয়ে একটু ডাল ফেলে দেখবেন যদি ডালটা জলের মধ্যে এরকম ভাসতে থাকে, ভিডিওতে যেমন দেখা যাচ্ছে সেরকম ফ্লোট করতে থাকলে বুঝবেন ডাল ফেটানোটা হয়ে গেছে। এরপরে সবার শেষে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে ডালটাকে আরো 1 মিনিট ফেটিয়ে নিয়ে তারপরে তেল গরম করে নিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে রাউন্ড শেপ করে বড়াগুলোকে ভাজতে দিতে হবে। তেলটাকে কিন্তু গরম হতে দিতে হবে, আর একদম হাই ফ্লেম না, মিডিয়াম হাই ফ্লেম করে রেখে দিতে হবে। আর একটা একটা করে বড়া ছাড়তে হবে। দেখবেন বড়াগুলো যদি পারফেক্ট হয় তাহলে এরকম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেরাই আরও ফুলে উঠবে। আর আস্তে আস্তে এক সাইডটা ভাজা হয়ে গেলে একটা ছান্তা দিয়ে অন্য সাইডটা পাল্টে দিতে হবে আর গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই গোল্ডেন কালারটা চলে আসবে তখনই বড়াগুলোকে স্ট্রেনার দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। কয়েকটা বেচে বড়াগুলোকে সেম প্রসেসে ভেজে নিচ্ছি। আঁচটা কন্ট্রোল করতে হবে, বেশি আঁচ করে দিলে কিন্তু বাইরেটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে থাকবে। হাই মিডিয়াম ফ্লেমে ভাজবেন বা মিডিয়াম ফ্লেম করে ভাজবেন, তাহলে বড়াটা একদম পারফেক্ট রেডি হবে। ছাকা তেলে এই বড়াগুলোকে ভেজে নেওয়ার পরে একটু উষ্ণ গরম জল একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে বড়াগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য জলের মধ্যে ভিজতে দিয়ে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। এতে কি হবে, বড়াগুলো জলের মধ্যে ভালো করে ভিজবে আর বড়ার মধ্যে যে এক্সেস তেলটা আছে সেটা জলের মধ্যে বেরিয়ে চলে আসবে। কিছু সময় পরে প্লেটটা তুলে নিয়ে বড়াগুলোকে একে একে জল থেকে ভালো করে জলটা একদম চিপে নিয়ে হাতের মধ্যে বড়াগুলোকে বসিয়ে নিয়ে এরকম হাতের তালু দিয়ে প্রেস করে ভালো করে জলটাকে বের করে নিতে হবে। দেখুন ভিডিওতে যেমন দেখানো হচ্ছে ঠিক সেরকম ভাবেই করার চেষ্টা করবেন। দেখুন বড়াটা কতটা এখনো ফ্লাপি আছে। আমি আপনাকে একটা বড়া ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একদম সুন্দর ভাজা হয়েছে। পরে প্রত্যেকটা বড়া জল থেকে এরকম ভালো করে জল ছেঁকে নিতে হবে আর বড়াগুলোকে একটা পাত্রে রেখে দিতে হবে। এই বড়াগুলোকে আপনারা রেডি করে স্টোরও করে রেখে দিতে পারেন। যখন আপনাদের দই বড়া বা চাট খাওয়ার ইচ্ছা হবে তখন এই বড়াগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আরামসে চাট বানিয়ে আপনারা এনজয় করতে পারবেন। দেখুন জলে এক্সেস তেলগুলো কেমন রয়ে গেছে। এরপরে একটা পাত্রের মধ্যে 1 কাপ দই নিয়ে তার মধ্যে অল্প একটু ব্ল্যাক সল্ট আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে 1/2 কাপ জল দিয়ে একটা দইয়ের চাটনি বানিয়ে নিতে হবে। এরপরে সবুজ ঝাল চাটনি আর মিষ্টি চাটনি বানিয়ে নিয়ে একটা প্লেটে বড়াগুলোকে সাজিয়ে নিয়ে তার উপর দিয়ে যে দইয়ের চাটনিটা বানিয়েছি সেটা উপর দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে। তারপরে স্টেপে দিয়ে দিতে হবে গ্রিন চাটনি, একটু স্পাইসি বানানোর জন্য, আর একটু চটপটা মিষ্টি মিষ্টি টকটক বানানোর জন্য দিতে হবে তেঁতুলের চাটনি বা যেটাকে বলে মিঠি চাটনি। সবকিছু দেওয়ার পরে ওপর দিয়ে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, একটু ভাজা মশলা, ভুজিয়া, একটু ব্ল্যাক সল্ট আর চাট মশলা আর ধনেপাতা দিয়ে পরিবেশন করুন এই দই বড়া। অতিরিক্ত গরমে
এই দই দিয়ে কম তেলের এই দই বড়ার রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।